হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি অঙ্কের কোষে দেখি 1.1 তোমাদের যে অঙ্কগুলো রয়েছে আজকে আমরা সেগুলো ভালো করে করব এবং বুঝে নেব। তাই তোমরা কিন্তু অবশ্যই চটপট করে আমার এই ভিডিও চলাকালীন নিজেদের খাতা ও পেন নিয়ে এবং অঙ্ক বই নিয়ে বসবে। ঠিক আছে? এর আগে তোমাদের আমি নিজে করি 1.1 যেটা রয়েছে এর আগে আমি দেখিয়ে দিয়েছি, যে এবার যারা দেখোনি বা এখনো অঙ্ক শুরু করো তারা কিন্তু অবশ্যই শুরু করে দাও। ঠিক আছে? বা দেখে নিও। আজকে আমরা কোষে দেখি 1.1 শুরু করছি। তো চলো দেখে নাও কিভাবে অঙ্কগুলো আমরা করব। খুব সহজ অঙ্কগুলো, একটু বুঝে নাও, নিজেরাই করতে পারবে, আমার আগে করবে তোমরা অন্তত। দেখো, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে কতগুলো পেয়ারা পড়ে রইল? দেখো, যদি সংখ্যা বলতো তাহলে তো বিয়োগ করে ডাইরেক্ট বের করতে পারতাম যে 60টি পেয়ারা ছিল, তিনি এতগুলো পেয়ারা বিক্রি করেছেন, তাহলে কতগুলো পড়ে রইলো ছোটবেলায় তোমরা জানি, তাহলে আমরা বিয়োগ করে উত্তর বের করতে পারতাম। কিন্তু এখানে ভগ্নাংশ করে দেওয়া আছে, অংশ করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, তোমাদের একটা কথা বলি, পেয়ারার, তাদের, আমাদের, এই যে শেষে যে পেয়ারা র রয়েছে, এই র কথাটার মানেই হচ্ছে গুণ। তাহলে 60টি পেয়ারার মধ্যে এত পেয়ারা কি করেছে? বিক্রি করেছে। তাহলে এই র বা এর কথাটা যদি খুঁজে পাও বা বুঝতে পারো যে এর বলছে, এর কথার মানেই আমরা জানি গুণ, তাহলে 60কে 1/4 দিয়ে যদি গুণ করো, যেটা বেরোবে সেটা সে কি করলো? বিক্রি করলো। তাহলে আগে কতগুলো বিক্রি করলো সেটা তো আগে বার করি। তারপর বিক্রি করার পর এরপর প্রশ্ন করেছে যে তার কাছে কতগুলো পেয়ারা পড়ে রইল, তারপর আমরা বিয়োগ করতে পারবো। কি বুঝতে পেরেছো অঙ্কটা? চলো দেখে নাও। তো যেটা বলছিলাম, 60টি ছিল, তার 1/4 অংশ বিক্রি করলো। তার অর্থাৎ র বা এর থাকলে আমি একটু আগেই বোঝালাম গুণ করব। তাহলে 60 গুণিত 1/4 যদি আমরা করি, 4 দিয়ে 60কে ভাগ করলে বেরোয় কত? 15। তাহলে 15টি যদি কি বিক্রি করে, তাহলে কতগুলো পড়ে রইল? 60 থেকে 15টা বাদ দিলে তো পেয়ে যাব। তাহলে অ্যান্সার কত হবে তোমরাই বলো। 60 থেকে 15 বিয়োগ করে যত হবে ততটাই উত্তর। বোঝা গেল? খুব সহজ অঙ্ক, খুবই সহজ। যে সমস্ত বন্ধুরা অঙ্কতে ভয় পায় তাদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা। ঠিক আছে? বেশ, দুই একটা দেখো। মা আমাকে 60 টাকার এত অংশ, দাদাকে এত টাকার এত অংশ দিয়েছেন। মা কাকে বেশি কত টাকা দিয়েছেন? আশা করি এই অঙ্কটা যারা বুঝতে পেরেছো, এটা এক চুটকিতেই করে ফেলতে পারবে। 60 টাকার এত অংশ, টাকার র বা এর আছে, তাহলে 60 গুণিত 5-এর 6, সেটা কাকে দিয়েছে? আমাকে। আর দাদাকে কি করেছে? 45 টাকার 7-এর 9, তাহলে 45 গুণিত 7-এর 9। এই দুটো জায়গায় তুমি একবার তোমারটা বার করবে, একবার দাদারটা। যে দুটো টাকা বেরোবে তুমি তো চোখে দেখেও বুঝতে পারবে কাকে মা বেশি টাকা দিয়েছে। এবং যদি বলতো কত টাকা বেশি দিয়েছে, তাহলে সেটা বিয়োগ করে বলতে হতো। চলো দেখা যাক। আর তোমরা যদি আমার আগে পারো অবশ্যই করে আনসার কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখো, আমাকে মা কত দিয়েছে? 60 টাকার 5-এর 6 অংশ। দাদাকে কত দিয়েছে? 45 টাকার 7-এর 9 অংশ। এবার আমি কাটাকাটি করলাম কিভাবে? 6 দিয়ে 60কে ভাগ করলে কত বেরোয়? 10। 5 10 50। আচ্ছা, এটুকু একবার বলিনি, অনেকে হয়তো জানো না, অনেকেই জানো, আর একবার আমি বলে দিই। ভগ্নাংশে যখন গুণ বা ভাগ আমরা করব, যখন কাটাকাটি বা এরকম গুণই ধরো, সেক্ষেত্রে আমরা 60-এর তলায় কিছু নেই মানে কি আছে জানি? 1 আছে। কোনো সংখ্যার তলায় কিছু নেই মানে সেক্ষেত্রে মানে বুঝে যাবে তোমরা 1 আছে। তো আমরা কি করব? কাটাকাটিটা সবসময় ওপর নিচেই কাটতে পারবো, ওপর নিচ, কখনোই ওপরে ওপরে বা নিচে নিচে আমরা কাটতে পারি না। 60-এর তলায় কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে 6 দিয়ে 60কে কাটাকাটি করা যাবে, কিন্তু 5 দিয়ে কখনো 60কে পাশাপাশি কাটা যাবে না, সেটা ওপরেও যাবে না নিচেও যাবে না। আশা করি বুঝতে পারছো। আমরা যখন কোনো সংখ্যাকে কাটবো তখন আমরা ওপর নিচে বা কোনাকুনি কাটতে পারবো, পাশাপাশি ওপরে ওপরে নিচে নিচে কাটতে পারবো না। ঠিক আছে? তো এরপর চলে আসি অঙ্কতে। অঙ্কটা দেখলে কিভাবে করলাম? 60 টাকার 5-এর 6 কত বেরোলো? 50 টাকা। দাদাকে দিয়েছে 45 টাকা 7-এর 9 অর্থাৎ 35 টাকা। তো প্রশ্ন করেছে মা কাকে বেশি টাকা দিয়েছে, আমাকে নাকি দাদাকে? তোমরাই উত্তর কমেন্টে জানাও। দেখো, অঙ্ক কিন্তু আমি পুরোটা করছি না, তোমরাই কিন্তু পারছো। আশা করি চলে আসো 3-এর অঙ্কে। গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে এত 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 অংশ শেষ করেছেন। তাহলে একটি কাজের এত অংশ তিনি শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন আর কত অংশ বাকি আছে? তাহলে কাজটা ছিল কত? একটি। একটি মানে সেটাকে আমি 1 ধরতে পারি, পারি তো? তাহলে একটি কাজ যদি 1 হয়, তার এত 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 অংশ কি হয়েছে? কমপ্লিট হয়ে গেছে। তাহলে কতটা এখনো বাকি আছে?
বুঝতে পারছো তো অঙ্কটা কি বলতে চেয়েছে আর কি করতে বলেছে? ভাবো তো কিভাবে করবে অঙ্কটা। ধরি পুরো কাজটি হচ্ছে এক অংশ, তো এক অংশটা লিখে রেখে তারপর মোট কত অংশ কাজ করা হয়েছে সেই তিনটে ভগ্নাংশ কি করবে, যোগ করবে। যে তিনটি অংশ তারা কাজ করেছে সেটা তোমরা কি করবে, যোগ করবে। যোগ করে যেটা বেরোবে সেটা এক থেকে বিয়োগ করবে, ব্যাস উত্তর কমপ্লিট। তারা 3 দিনে মোট কতটা করেছে, এই তো 3 দিন, 1 দিন 2 দিন 3 দিন, তো এতটা যোগ করলে তো আমি 3 দিনে একটা কাজ পেয়ে গেলাম, যে যতটা সে করেছে, তাহলে একটা উত্তর পেয়ে গেলে। কিন্তু কতটা বাকি আছে সেটা কি করতে হবে, বিয়োগ করতে হবে কারো থেকে, কার থেকে করব, এক অংশ থেকে করব। এক অংশ হচ্ছে ভগ্নাংশের থেকে বড়, ঠিক আছে। তো এক বিয়োগ সেই উত্তরটা যেটা যোগ করে পাবে, ব্যাস উত্তর বেরিয়ে যাবে। আশা করি প্রত্যেকে আমি বোঝাতে পেরেছি। চলো তো দেখো অঙ্কটা করে তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তোরই পুরো কাজ হচ্ছে এক অংশ, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। 3 দিনের মোট কাজ হচ্ছে কত, 3 14 প্লাস 7.5 প্লাস 1 21, তাই তো। কি করতে হয়, ভগ্নাংশ যোগ করলে তোমরা ছোট্টবেলা থেকে করে আসছো। নিচে যেগুলো রয়েছে অর্থাৎ হরগুলোর কি করতে হবে, লসাগু বার করতে হবে। তোমরা জানো 7 14 21 এর লসাগু কত হবে, 42, করে দেখবে। এবার 14 দিয়ে যদি 42 কে ভাগ করো আসবে কত, 3। 3 দিয়ে যদি উপরে হরকে লবকে গুণ করো তাহলে 3 3 কত হবে, 9, ঠিক আছে। আবার 7 দিয়ে যদি 42 কে ভাগ করো বেরোবে 6। 6 দিয়ে উপরে লবকে 4 কে গুণ 24, 4 6 24। 21 দিয়ে গুণে কত হয়, 42। 42 2 দিয়ে গুণ করলে ভাগফল কত বেরোলো, 2। 2 1 কে 2, বোঝা গেল। আশা করি তোমাদের এই যোগগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, ছোটবেলা থেকে করে আসছো। তো বেরোলো কত, যোগ করে 35/42। এবার দেখো 35 কে দেখো 7 দিয়ে কাটা যাবে, 42 কেও 7 দিয়ে কাটা যাবে। আমি ছোট করলাম ভগ্নাংশটাকে, তাহলে 5 7 35, 6 7 42, তাহলে 5/6 হলো। তোমরা এটুকু রাখতে পারো, আমি নিজেদের মানে বিয়োগ করার সুবিধার্থে ছোট করে নিয়েছি। এবার দেখো বলছে বাকি কতটা আছে, বললাম এক অংশ থেকে বিয়োগ করতে, তাহলে 1 বিয়োগ 5 6। দেখো এটা কিছু নেই, মানে 6 1 6 বিয়োগ 5/6 কত বেরোলো, 1 6 অংশ। বা ডিরেক্টলি তোমরা বলতে পারো 6 ভাগের 5 অংশ যদি হয়ে থাকে তাহলে বাকি কতটা আছে, 6 ভাগের 1 অংশ। এই যে 6 ভাগের 1 অংশ এখনো কাজ বাকি আছে। কি সহজ তো, খুব সহজ। এই অঙ্কগুলো জাস্ট একটু বোঝার ব্যাপারটাই মেন। হ্যাঁ, যদি একটু বুঝতে পারো নিজেরাই করতে পারবে। এর পরের অঙ্কটা আমি তোমাদের বুঝিয়ে দেবো, বাট করবে তোমরা নিজেরা। দেখো একটা বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং, বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটা কত মিটার লম্বা হিসেব করি। দেখো একটা বাঁশের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং, তাহলে লাল আর সবুজ মিলে যতটা হয় ততটা বাদ দিলে তো বাকিটা পাবো, কি তাই না। তাহলে আমি কি করতে পারি, দুটো প্রথমে কি করব, যোগ করব। যোগ করে যেটা বেরোবে সেটা 1 অংশ থেকে বাদ দেব। কত থেকে, 1 অংশ থেকে। অংশের যোগ বিয়োগ মানে অংশের ক্ষেত্রে বিয়োগটা আমরা সর্বদা 1 অংশ থেকেই করব, ঠিক আছে। তো এই দুটো যোগ করে যা বেরোবে সেটা 1 অংশ থেকে বিয়োগ করে যেটা আমরা পাবো সেটা হচ্ছে বাকিটা। তাহলে বাকিটা আবার পরিমাণটা বলে দিই 14 মিটার, তাহলে সেই অংশ সমান 14 হলে 1 অংশ সমান কত ছিল, কি ধরতে পারছো তো। আমাকে মনে হচ্ছে করে দিতেই হবে, তাও তোমরা একটু চেষ্টা করো, খুব সহজ অঙ্ক। একটা বাঁশের এই দুটো অংশ দু রকম কালার করা আছে, বাকিটা অর্থাৎ 14 মিটারে হলুদ রং দেওয়া আছে, তাহলে বাকিটার অংশটা তো বলেনি, বাকিটার পরিমাণটা বলেছে, কিন্তু লাল আর সবুজের পরিমাণ বলেনি, অংশ বলে দিয়েছে। বুঝতে পারছো, দেখো দেখো লাল আর সবুজ মিলে মোট কত অংশ রং করা রয়েছে, 8 15 অংশ। বাকি কতটা আছে, 1 অংশ থেকে বিয়োগ করো আর যাই করো বেরোবে তোমার 7 15। 15 ভাগের মধ্যে 8 অংশ যদি রং করা হয়ে যায় বাকি কতটা আছে, 15 ভাগের মধ্যে 7 অংশ। তো সেইটাই রং করা আছে হলুদ রং, মানে অর্থাৎ 14 মিটার। তাহলে 7 15 মানেই যদি মানে বাকি অংশটা মানেই যদি 14 মিটার হয়, তাহলে গোটাটা মানে কত, 1 অংশ। 1 মানে কত, তাহলে কি করলাম, 14 পাশে এটা কি হলো, উল্টে গেল, ঠিক আছে। এরকমটা বোঝালে অর্থাৎ যেটা ভগ্নাংশ আছে যখন এভাবে লিখবো এটা কিন্তু উল্টে যাবে, ঠিক আছে। তো দেখো কত হয়, 14 গুণিত 7/15 উল্টে কি হলো, 15/7। 7 দিয়ে যদি 14 কে কাটো, 7 দুগুণে 14, 15 দুগুণে কত, 30 মিটার। তাহলে পুরো বাঁশটার মাপটা কত, 30 মিটার। কি বুঝতে পারলে তো, এই অঙ্কগুলো ভালো করে করতে হবে কিন্তু। তারপরের অঙ্ক 5এরটা, একটা খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত, এটা আমি করব না, এটা পাতি হিসাব। একটা খাতার দাম 6.5 টাকা, তাহলে 15টি খাতার দাম কত, নিশ্চয়ই বেশি হবে। ডাইরেক্ট গুণ করে দাও, উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা করবে এটা। 6টা দেখো, এক বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, বুঝবে। অঙ্কটাকে বাস্তবের সঙ্গে একবার মিলিয়ে দেখো, আগে বোঝার চেষ্টা করো তারপর অঙ্কের উত্তর বার করবে, ঠিক আছে।
আমরা না পড়ে না বুঝেই অঙ্ক করতে শুরু করে দিই বলে আমাদের মাথার উপর দিয়ে অঙ্ক চলে যায়। কিন্তু একটু পড়ে বোঝার চেষ্টা করো, দেখবে তোমরা নিজেরাই অঙ্কটার উত্তর বের করে আসতে পারবে, মানে বের করে আনতে পারবে। তো বলছে একটা বাক্সে 12 প্যাকেট চিনি রয়েছে, প্রতিটি প্যাকেটের ওজন এত কিগ্রা। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক প্যাকেটের ওজন যদি এত কিগ্রা হয়, তাহলে 12 প্যাকেটের ওজন কত? 12 দিয়ে ডাইরেক্ট গুণ করে দাও, 12 প্যাকেট ওজন পেয়ে যাবে। আচ্ছা, বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন বলে দিয়েছে 36 কিগ্রা। বাক্সগুলোর এবং প্যাকেটগুলোর মোট ওজন, তাহলে প্যাকেটগুলোর ওজন যদি আমি বার করি, যেটা বললাম 12 দিয়ে এটাকে গুণ করে, সেটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে তো আমি বাক্সটার ওজন পেয়ে যাব। তাই তো প্রশ্ন চেয়েছে, তাহলে বাক্সটার ওজন কত? কি সহজ না অঙ্কটা? আবার পড়ছি, এক বাক্সে 12 প্যাকেট চিনির প্যাকেট, মানে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন এত কিগ্রা, প্রতিটি মানে এক একটি, তাহলে 12টার ওজন কত? তাহলে গুণ করে পেয়ে যাবে, কি পাবে তো। তারপর বলেছে বাক্স এবং প্যাকেটটার, মানে বাক্স সমেত প্যাকেটগুলোর মোট ওজন 36 কিগ্রা। তাহলে এখানে যদি আমি শুধু প্যাকেটের মোট ওজন পেয়ে যাই, বাক্স ও প্যাকেট সমেত মোট ওজন দেওয়া রয়েছে, তাহলে শুধু বাক্স বার করতে গেলে কি করব? বিয়োগ করে দেব। 12 দিয়ে এটার সাথে গুণ করে যা বেরোবে 36 কিগ্রা থেকে বাদ দিয়ে দেব, উত্তর বেরিয়ে আসবে। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব এই 6-এর অঙ্কটাও তোমরা করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে। আমি দেখতে চাই কে কে অঙ্কটা করে দেখাচ্ছ। যেভাবে আমি বোঝাচ্ছি আমি আশা করি আমার যত স্টুডেন্ট আছে প্রত্যেকেই এই অঙ্কগুলো করতে পারবে। দেখো আমি করে দিলে তো দেখে দেখে করে নিলে, শিখতে পারলে কি, অঙ্ক তোমাদের শিখতে হবে। নিজেদের মনে যে ভয়টা রয়েছে সেই ভয়টা দূর করতে হবে। অঙ্ক কিন্তু স্টুডেন্টরাই করে, টিচাররা শুধু গাইড করে। আমি তোমাদের গাইড করার জন্য তো রয়েছি, বোঝানোর জন্য তো রয়েছি। চেষ্টা করো না, দেখো না পারো কিনা। তো সবাইকে বলবো একটু খাতা পেন খুলে একটু অঙ্কগুলো একটু করার চেষ্টা করো, তবেই তো ভয়টা কাটবে। আচ্ছা, এরপর চলে আসছি 7-এরটা। এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম এত টাকা। তাহলে পুরো চালটা বলেনি কিন্তু, এক বস্তা চালের পরিমাণের এত অংশের দাম যদি এত টাকা হয়, সেই চালটার এত অংশের দাম কত হবে? বুঝতে পারলাম? একটা বেসিক একটা কথা তোমাদের বলি, এটার থেকে এটা কম না বেশি আগে তোমরা বলো। এই যে 0.75 0.15 যেটা রয়েছে আর কি, তো এই দুটোর মধ্যে কে বড় কে ছোট? এটা বেশি, তাহলে বেশিটার দামের থেকে নিশ্চয়ই কমটার দাম কমই হবে, তাই না? এতটার পরিমাণ দাম যদি বেশি হয়, তাহলে এতটা পরিমাণ দামটা কি হবে? এর থেকে নিশ্চয়ই কম হবে। 5 কেজি চালের দাম যদি 100 টাকা হয়, আমি জাস্ট নর্মালি বলছি, 5 কেজি চালের দাম যদি 100 টাকা হয়, সেখানে 3 কেজি চালের দাম কত হবে? নিশ্চয়ই 100 থেকে কম হবে। এটুকু তো বুঝতে পারছো নাকি? তো চলো অঙ্কটা করে দেখা। দেখো আমি অতটা ভাষায় লিখিনি, তোমরা একটু ভাষাটা লিখে নিও, জাস্ট অঙ্কের অ্যান্সারটা একবার দেখে নাও কিভাবে করেছি। দেখো এটা তো তোমরা ছোটবেলায় করেছো যে পয়েন্ট তোলা হয় কি করে। দেখো যে সংখ্যাটা থাকবে সেটা উপরে লিখবো, দশমিকটা তুলে, মানে দশমিকের জন্য নিচে লিখবো 1, দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য। তাহলে এটা মানে আমি লিখতে পারি 75/100, পারি তো? তাহলে 75/100 এই অংশের দাম বলে দিয়েছে 1800 টাকা, তাই তো? তাহলে সেক্ষেত্রে এক অংশের দাম কি হবে? একটা তো বেশি, আমি বলেছি ভগ্নাংশের ক্ষেত্রে একটা হচ্ছে বেশি। বেশি হলে কি হবে? এই ভগ্নাংশটা এটার পাশে এসে উল্টে যাবে, যেটা 75/100 ছিল সেটা কি হলো 100/75 হলো। কিন্তু আমাকে এক অংশের দাম, মানে পুরো বস্তার দাম চাইনি, চেয়েছে 0.15 অংশের দাম কত। তাহলে এটাকে আমি লিখতে পারি 15/100, দশমিকটা তুলে, পারি তো? তাহলে এটার দাম কত হবে? নিশ্চয়ই এক অংশের তুলনায় কম হবে, কম হলে কিন্তু উল্টাবে না, যেটা থাকবে সেটাই। তো দেখো 1800 গুণিত 100/75 যা ছিল সেটাই আছে, তার পাশে কি হলো 15/100 যেটা নর্মালি ছিল সেটাই আমি করলাম, বসিয়ে দিলাম। ঠিক আছে, 100 কেটে গেল, 15 দিয়ে 75কে কাটলে 5 15 75, 5 দিয়ে 1800কে কাটলে বা ভাগ করলে, কাটলে মানে ভাগ করছি, ঠিক আছে, কত বেরোবে? 360। তাহলে অ্যান্সার কত? 360 টাকা। বোঝা গেছে? একটু তোমাদের কাটাকুটি বা ভাগটা করা কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো করে উঠতে পারবে না। ঠিক আছে, 15 দিয়ে আমরা 75কে ভাগ করলে কত পাবো? 5 পাবো। এবার যদি কেউ খাতা পেন নিয়ে ভাগ করতে বসে, তাহলে অনেকটা সময় লেগে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে? তোমাদের প্রত্যেককে 12 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ করে ফেলতে হবে, না হলে কিন্তু অঙ্ক স্পিডে করা অসম্ভব। ঠিক আছে, একটু ক্যালকুলেশন করার জন্য গুণটা অন্তত আর কি, নামটা অন্তত ভালো করে পড়ে রেখো। প্রত্যেকেই বলবো যারা এখনো পর্যন্ত নামটা ভালো করে জানো না, ঠিক আছে, কারণ উঁচু ক্লাসে উঠেছো, একটু তোমাদের নামটা মুখস্থ রাখতেই হবে, না হলে অঙ্ক করে উঠতে
অসম্ভব আর কি, কারণ সময় কিন্তু খুবই কম থাকবে ইউনিট টেস্ট পরীক্ষাগুলোতে। আর দেখছোই তো ইউনিট টেস্ট পরীক্ষাগুলোতে কিভাবে নাম্বারটা হচ্ছে, ইউনিট টেস্টগুলোতে যা পাবে সেটাই কিন্তু ফাইনালি কিন্তু যোগ করে একটা নাম্বার হয়ে যাবে। তো যতই তখন বেশি রেজাল্ট করতে পারো না কেন, এই ইউনিট টেস্ট খারাপ করলে তখন কিন্তু রেজাল্ট কিন্তু কমে যায়। তাই তোমাদের চেষ্টা রাখতে হবে এই রেজাল্টগুলো আরো ভালো করার। 30-এ 30, 50-এ 50 যদি সেই ঘরে ঘরে থাকো, তাহলেই কিন্তু 80+, 90+ নাম্বার তোমরা রাখতে পারবে। ঠিক আছে? তাই ইউনিট টেস্টগুলোকে কেউ কিন্তু হালকাভাবে নিও না, এই নাম্বার সব যোগ হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করলাম? এত অংশের দাম এত টাকা, এক অংশের দাম বেশি হবে, তাই ভগ্নাংশটা উল্টে গেল। আর 0.15 অংশ যেহেতু এক অংশের চেয়ে কম, তাই সেটার ক্ষেত্রে ভগ্নাংশটা উল্টালো না আর কি, যেটা ছিল সেটাই বসলো। ঠিক আছে? বুঝতে পারলে? তারপর 8এরটা, অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের এত অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ করে জমি পেল তা একটা চিত্রের সাহায্যে দেখাই। দেখো, চিত্র দরকার নেই, আমরা অঙ্কটা জাস্ট একটু ভেবে নিই। অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের, তাহলে যেহেতু এখানে অংশ দিয়ে অঙ্ক করা আছে, আমরা এক অংশই ধরবো। তাহলে ধরি জমিটার পরিমাণটা হচ্ছে এক অংশ। এক অংশে হাফ কত? হাফ 1/2 হবে। তো তার আবার 7/8 অংশ, তাহলে 1/2 গুণিত 7/8 যেটা বেরোবে সেটা কাকে দিয়েছেন? ভাইকে দিয়েছেন। আর বাকি যেটা হবে সেটা 3 দিয়ে 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেবো। 3 দিয়ে সমান ভাগে কি করব? ভাগ করে দেবো। তো 3 দিয়ে তাকে ভাগ করে দেবো, যেটা বেরোবে। এক অংশ থেকে বিয়োগ করতে হবে। তো দেখো কি করবো, অঙ্কটা একবার জাস্ট দেখে নাও, আরেকবার পড়ে নি তার আগে। অনিতা দি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। ঠিক আছে? তো দেখো ধরে জমির পরিমাণ এক অংশ, এটুকু বুঝতে কার অসুবিধে নেই। অর্ধেক মানে কি? একের হাফ কত হয়? হাফই তো হবে। তো ভাইকে সেই অর্ধেকের 7/8, তাহলে অর্ধেকের মানে অর্ধেকের সঙ্গে গুণ আছে, তাহলে অর্ধেক লিখে তার সঙ্গে গুণ চিহ্ন দিয়ে 7/8 করলাম। এটা তো কাটাকাটি যাবে না। 7 একে 7, 8 দুগুণে 16, তাহলে 7/16 অংশ কাকে দিল? ভাইকে দিল। ক্লিয়ার? বাকি কত অংশ রইল? আমরা বাকি বার করার নিয়ম জেনেছি, 1 থেকে বিয়োগ দিলেই বাকিটা বেরিয়ে যায়। তাহলে 16 ভাগের 7 ভাগ যদি ভাইকে দিয়ে দেয়, বাকি থাকে কত? 16 ভাগের মধ্যে 9 ভাগ। কি বুঝতে পারলে? এইটা আবার 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে 3 ছেলে, তাকে কি করব? 3 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করার প্রসেসকে কাটাকাটি করার জন্য আমাদের কি নিয়ম? প্রথমটা যা থাকবে সেটাই, পরেরটাকে উল্টে দেব। কোনো সংখ্যার তলায় কিছু না থাকে মানে কি থাকে? 1 থাকে। তো এটা উল্টালে কি হবে? 3/1টা উল্টা হবে 1/3, যদি আমি ভাগটাকে গুণ করি। ঠিক আছে? এই নিয়মটা মনে রেখো। এর পরের পাতার অঙ্কগুলো কিন্তু এই নিয়মেই করব। ভাগ সরল করে যেগুলো তোমাদের রয়েছে আর কি। ঠিক আছে? তো কাটাকাটি করো। 3 তিরিক্ষে 9, আর যাবে না কাটাকাটি। 3 একে 3, 16। তাহলে 3-এর 16 অংশ তার 3 ছেলেকে কি করা হলো? দেওয়া হলো প্রত্যেককে। ঠিক আছে? তাহলে বুঝতে পারলে 8-এর অঙ্কটা? এই হলো তোমাদের কোষে দেখি 1.1 এর প্রথম পাতার অঙ্কগুলো। আশা করি প্রত্যেকেই অঙ্কগুলো বুঝতে পেরেছো। যারা পারলে বুঝতে অবশ্যই কমেন্টে জানাবে। চলে এসো তার পরের পাতা। দেখো রয়েছে 9-এর দাগে সরল করি। খুব সহজ অঙ্ক, জাস্ট কাটাকাটি করবো আমরা, আর কিছুই না। দেখো প্রথমটা কি রয়েছে? 13/25, আর দ্বিতীয়টা কি রয়েছে? একটা মিশ্র ভগ্নাংশ। তোমরা জানো মিশ্র ভগ্নাংশ কি করে নর্মাল ভগ্নাংশ করতে হয়। কি করি? কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 8 একে 8, কোনাকুনি গুণ করে গুণফল যা হবে তার সঙ্গে ওপরেরটা যোগ, অর্থাৎ লবের সঙ্গে যোগ। তাহলে 8 একে 8 আর সাথে কত হয়? 15। 15 লিখবো, আর তলায় যেটা হর রয়েছে সেটা আমরা তলায় লিখে দেবো। তাহলে 15/8। বোঝা গেল? তাহলে 13/25 গুণিত 15/8, যদি কাটাকাটি যায় কাটাকাটি করব, আর যদি না যায় ওপরের সঙ্গে ওপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ, সেটাই উত্তর। বোঝা গেল? এইভাবে তোমরা এই সব কটা অঙ্কগুলো করবে। আমি আশা রাখছি তোমরা প্রত্যেকেই এই কটা করতে পারবে। আচ্ছা, এই দশমিক এগুলো কিভাবে করবে? দেখো এটা খুব সহজ। দশমিক তোলার নিয়ম তোমরা একটু আগে শুনলে বা আগে থেকে জানো। 25 লিখবে, তলায় দশমিকের জন্য 1, 3টে সংখ্যার জন্য 3টে 0। এটা হবে 25/1000, এটা হবে 2/100। তো 25 দুগুণে কত হয়? 50, আর তলায় থাকবে 1000 আর 100। তো কটা শূন্য হবে টোটাল গুণে, সেই কটা সংখ্যার বাদিকে দশমিক বসিয়ে দেবে। বুঝতে পেরেছো? একটা আমি দেখিয়ে দিই, তাহলে প্রত্যেকটা তোমরাই করতে পারো। দেখো কিভাবে করা রয়েছে। বুঝতে পারলে? 25/1000, 3টে সংখ্যা দশমিকের পরে তার জন্য, 2/100, দশমিকের পর 2টো সংখ্যা তার জন্য। এটা আমি কাটাকাটি করতে পারতাম, কিন্তু সেটা গুণ ভাগ করতে অনেকটা সময় লেগে যেত। চেষ্টা রাখবে নিচের দিকে ওই 100-র গুণিতক রাখতে।
ঠিক আছে, তাহলে আমাদের দশমিকটা বসাতে খুব সহজ হবে। এখানে মোট কটা শূন্য আছে? 1 2 3 4 5, তাহলে একের পিঠে সেই কটা শূন্য বসিয়ে দিলাম। আর ওপরে কি দিলাম? 50 দুগুণে কত হয়? 25 দুগুণে কত হয়? 50। বোঝা গেল? এবার আমি কি করব? কতগুলো শূন্য রয়েছে? 1 2 3 4 5, 5টা শূন্য নিচে রয়েছে, উপরে 5টা সংখ্যার মানে পরে আমি দশমিকটা বসাবো। তো দুটো সংখ্যা অলরেডি রয়েছে, আরো লাগবে কটা? 3টে। 3টে আমি শূন্য কি করলাম? বাদিকে বসালাম। বাদিকেই কিন্তু বসাতে হবে, নিয়ম কিন্তু ডান দিক থেকে বাদিকে। তাহলে 1 2 3 4 5টা শূন্য বসিয়ে তারপর দিলাম দশমিক। আর এদিকে দেখতে ভালো লাগে না বলে একটা শূন্য আমি বাদিকে এক্সট্রা দিয়ে দিলাম। ঠিক আছে, তুমি দিতেও পারো, নাও দিতে পারো, দিলে পরে দেখতে ভালো লাগে, এটাই জাস্ট। বোঝা গেল? এইভাবেই কিন্তু অঙ্কগুলো করো। এরপরে চলে আসছি 10-এর দাগে। 10-এর দাগেটা জাস্ট বলে দেবো, তোমরা নিজেরা করবে। এগুলো ভাঙানো তোমাদের শেখালাম, কোনাকুনি গুণ করে ওপরের সঙ্গে যোগ দিয়ে উপরে যোগ যা হবে বসিয়ে নিচেরটা যা আছে নিচেরটাই বসাবে। এটা কত হবে তাহলে? 3 4 12 3 কত হবে? 15, 15/4। বোঝা গেল? ঠিক এটা কত হবে? 2 দুগুণে 4 একে 5/2। তো আমাদের এই ভাগটা কিভাবে সম্ভব? ভাগকে যদি গুণ করো তাহলেই কাটাকাটি যাবে। তাহলে গুণ করতে গেলে তোমাদের বলেছি প্রথমটা সেম থাকবে, পরেরটা উল্টে যাবে। পরের ভগ্নাংশ কি হবে? উল্টে যাবে। তাহলে এখানে হয়েছিল কত? 5/2। তাহলে এখানে যদি গুণ চিহ্ন দাও তাহলে এখানে হবে 2/5। দিয়ে তারপর কোনাকুনি উপর নিচে কাটাকাটি করে কাটাকাটি যা হবে ওপরে গুণ, নিচে গুণ। বোঝা গেল? তাহলে এই পাতার অঙ্কগুলো আশা রাখছি প্রত্যেকেই করতে পারবে। আমি যদি সমস্ত অঙ্ক করে দিই তাহলে তো মানে বই সমান হয়ে যাব, তাই না? মানে বই যেরকম হয় আর কি, সব অঙ্ক উত্তর দেওয়া রয়েছে। কিন্তু তা কি? তোমাদের অঙ্ক শেখাটাই বড় ব্যাপার। তোমরা কিন্তু পেন খুলে মানে পেন খাতা নিয়ে কিন্তু অঙ্কগুলো করতে বসো। ঠিক আছে? তাহলে দেখবে তুমি নিজেরাও করতে পারছো। তবেই তো অঙ্ক করার যে ভয়, যে আমাদের ভীতিটা মনের মধ্যে রয়েছে, অনেক স্টুডেন্ট অঙ্ক ভয় পায় যে আমি পারবো না। এই পারবো না কিন্তু আর মুখে আসবে না। তখন তারা বলবে হ্যাঁ আমি পারি, এরকম একটা ব্যাপার চলে আসবে। তাই আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনে অঙ্কগুলো করো, প্রত্যেকে দেখবে অঙ্কগুলো পারবে। ঠিক আছে? তো আমাকে কমেন্ট বক্সে জানিও কাদের আমার এই পড়ানোর স্টাইল বা পড়ানোটা ভালো লাগলো। অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করো। ঠিক আছে? আমি তোমাদেরকে এত উৎসাহ নিয়ে বোঝাচ্ছি বা তোমাদেরকে পড়াচ্ছি, আমারও তো ভালো লাগবে যে আমার অনেক স্টুডেন্ট বাড়ছে, আমার পড়াগুলো শুনে তাদের ভালো লাগছে। তো অবশ্যই কিন্তু এটা করো। ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।